এই চত্বরে এবং আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাগল হাসান নামে এই চত্বরটি নামকরণ করার লক্ষ্যে কিন্তু মুজিবুর মালিক এসেছেন এই চত্বর পরিদর্শন করার জন্য। গতকাল আমরা লাইভ করেছিলাম এই চত্বর নিয়ে, আজকে কিন্তু ছাতক দুয়ারের কোনো মানুষের নেতা তিনি কিন্তু পরিদর্শন করছেন এই চত্বরটিকে পাগল হাসান চত্বর করা যায় কিনা এবং কিভাবে করা যায় সেই লক্ষ্যে কিন্তু তিনি এই মুহূর্তে এসেছেন দেখার জন্য, পরিদর্শন করার জন্য। আমরা সরাসরি লাইভে আছি, যুক্ত আছি আপনাদের সাথে। আমরা এই চত্বরটি পড়ছে আপনাদের ছাতক পৌরসভার একটি রাস্তা, একটা পড়েছে দোয়ারার রাস্তা, দুটি রাস্তা ডিভাইডিং রাস্তার একটি চত্বর পড়ছে। এটাই পাগল হাসান চত্বর নামে সবাই বলছেন করার জন্য। আমরা এখানে সরাসরি আছি, যুক্ত আপনাদের সাথে। এখান থেকে শুরু উঠেছে সবার কিন্তু যে পাগল হাসান চত্বর যাতে এখানে হয়। আমরা কিন্তু কথা রেখেছিলাম, বলেছিলাম ওনার সাথে যে এই চত্বরটি পাগল হাসান নামে নামকরণ করা যায় কিনা। তিনি বলেছিলাম একটু যাবো, পরিদর্শন করবো এবং সেখানে কথা বলবো, দেখি কি করা যায়। চত্বরে এসেছেন, এই পুরো বাংলাদেশের দাবি কিন্তু এই চত্বর নিয়ে যাতে পাগল হাসান চত্বর হয়। আপনি কি দেখলেন এসে এবং করা যায় কিনা? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের স্বপ্নের ব্রিজ সুরমা নদীর উপর আমরা নির্মাণ করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তার প্রতিশ্রুত এই ব্রিজ তার নির্দেশনায় বাস্তবায়ন হয়েছে এবং তিনি উদ্বোধন করেছেন। আমিও এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত থেকে এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ছাতক দুয়ারাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রীর প্রতি, সরকারের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আপনারা জানেন সুনামগঞ্জ এই মরমী কবিদের তীর্থস্থান, পুণ্যভূমি। এখানে অনেক মরমী কবি, অনেক শিল্পী এই সুনামগঞ্জে জন্মগ্রহণ করে সুনামগঞ্জকে সারা দুনিয়ার কাছে পরিচিত করেছে। বাউল সম্রাট আব্দুল করিম, হাসন রাজা, রাধা রমন এবং বিশেষ করে ছাতকের কৃতি সন্তান দূরবীন শাহ, ছাতকের কৃতি সন্তান কারি আমির উদ্দিন, গিয়াসউদ্দিন সহ অসংখ্য গুণী ব্যক্তিরা এই ছাতকে জন্মগ্রহণ করেছেন এবং এই প্রজন্মের বাংলাদেশের উদীয়মান শিল্পী যাকে আমরা অল্প কয়েকদিন আগে হারিয়েছি, হাসান, তিনি পাগল হাসান নামে খ্যাত সারা দেশের মানুষের কাছে, তাকে আমরা হারিয়েছি। তিনিও আমাদের সুনামগঞ্জের তথা বাংলাদেশের লোকসঙ্গীতের একজন অনন্য ব্যক্তি হিসাবে, একজন উদীয়মান সংস্কৃতি কর্মী হিসাবে তিনি তার নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, আমরা ইতিমধ্যে এই বিষয়গুলি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি। আগামী 2 তারিখ থেকে মহান জাতীয় সংসদের অধিবেশন, এই অধিবেশনে এই ব্রিজটির নামকরণ অনেক দিনের মানুষের দাবি, দূরবীন শাহের নামে এই ব্রিজটি নামকরণের কারণ দূরবীন শাহ বঙ্গবন্ধুর মঞ্চে তিনি গান গাইতেন। দূরবীন শাহ সেই স্বাধীনতার সময়ে স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এই অঞ্চলে তিনি কাজ করেছেন এবং অধিবেশনের সময় চলাকালীন সময়ে আমি কথা বলবো, আমি চাইব আমার এই দুইজন গুণী শিল্পী, যে দুইজনের নাম ছাতকবাসীর, দেশবাসীর অন্তরে রয়েছে, তাদের নামকরণ যাতে এই ব্রিজ এবং এই চত্বরের নামে। ধন্যবাদ। সাথে আছেন কালারুকা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আফতাব ভাই, রয়েছেন আলাউদ্দিন ভাই, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি, রয়েছেন ইসলাম রহমান তাম্বি সাহেব, রয়েছেন ফজলু ভাই দুঙ্গন ওয়ার্ডের সাবেক মেম্বার, রয়েছেন অনেক গণ্যমান্য ব্যক্তি যারা রাজনীতিবিদ যারা এসেছেন এই চত্বরকে পাগল হাসান চত্বর করার জন্য মুজিবুর মালিক এসেছেন।
পরিদর্শন করে গেলেন, এই চত্বরকে দেখে গেলেন এবং সেই দাবিটুকু প্রধানমন্ত্রীর কাছে রাখবেন যাতে পাগল হাসান চত্বর হয় এটা, এবং ছাতকের মানুষ যখন এখানে প্রথম আসবেন তখন যাতে ছাতক ঢুকার সময় এই পাগল হাসানের নাম যাতে তারা দেখতে পান পাগল হাসান চত্বর বলে, এমনটাই দাবি কিন্তু তারা করেছেন। এবং এই মুহূর্তে এই চত্বরের কিছু চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের যে ভিডিও দিচ্ছি পাগল হাসান চত্বর নামে শুরু উঠেছে পুরো বাংলাদেশে এই চত্বরটি। ফ্যামিলিকে সান্ত্বনা দেন, তার ফ্যামিলিকে দেখে আসেন, সহ পাগল হাসান সহ যে 3 জন মৃত্যুবরণ করেছে 3 জনের বাড়িতে যান মানিক এমপির মধ্যে, সেখানে গিয়ে তাদের ফ্যামিলিকে সম্বোধনা জানান। এবং আজ যেখানে এসেছেন যে চত্বরকে পাগল হাসান নামে নামকরণ করার জন্য ছাতক উপজেলার তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সহমত প্রকাশ করছেন যাতে এই চত্বরটা পাগল হাসানের নামে নামকরণ করা হয়। এই জন্য মানুষজন বলা বলি করতে, সামাজিক যোগাযোগ মানে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছেন যাতে এই চত্বরটি ছাতক সুনামগঞ্জ সহ যারা সংযুক্ত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশের সবাই যে দাবি তুলেছিলেন, আমরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ সংগঠন পুরা দাবির প্রতি একমত ছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য আজকে পাগল হাসান সহ জাহাঙ্গীর সত্তার ভাই এবং আজকে মৃত্যুবরণকারী আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়িতে ছিলেন, সকল পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং আহত রূপনকেও দেখতে গিয়েছেন। সেখানে দাবিটি উঠেছিল লাইভের মাধ্যমে, আপনারা যারা প্রশ্ন করেছিলেন, এবং আমরা এমপি মহোদয়ের কাছে দাবি করেছিলাম এবং এমপি সাহেব সেই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে সাথে সাথে পাগল হাসানের বাড়ি থেকে বের হয়ে চত্বরে এসেছেন, চত্বরটি পরিদর্শন করেছেন এবং এই চত্বরের নামকরণ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, এবং এটা আমরা বিশ্বাস করি এটা হয়ে গেছে বলতে পারেন। এবং এটা সভাপতি বলেছেন, যেহেতু আপনি এই গ্রামেরই সন্তান, পাগল হাসান পুরো বাংলাদেশ কাঁপিয়েছেন অল্প দিনের ভিতরে, যার দেশবাসী সোশ্যাল মিডিয়াতে সুর তুলেছেন এই চত্বরটি যাতে পাগল হাসানের নামে হোক, এবং আপনাদের 8 গ্রামবাসীর কি দাবি রয়েছেন? আমাদের 8 গ্রামবাসী, আমাদের যেহেতু আমাদের এলাকার সন্তান পাগল হাসান, আমরা এখন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, ততক্ষণ সাথেই থাকুন। পাগল হাসান চত্বর নিয়ে গতকাল লাইভ করেছিলাম আমি, এই চত্বরটি পাগল হাসান নামে যাতে হয়। দ্বিতীয় দিন কিন্তু মুজিবুর মানিক চলে আসলেন এই চত্বরকে দেখার জন্য, এই চত্বর পাগল হাসান নামে করা যায় কিনা তিনি কিন্তু সংসদ হিসেবে বলবেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এই চত্বর যাতে পাগল হাসান নামে হয়। দর্শক, আপনাদের ভালোবাসা অর্জন করেছে ছাত্র সুনামের পেজ, কিন্তু সেটাই গতকালকে আপনারা যে পরিমাণ শেয়ার করেছেন, যে পরিমাণ আপনারা ভিউ করেছেন, এই চ্যানেলে পৌঁছে দিয়েছেন দেশের মানুষের কাছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু মুজিবুর মানিক কিন্তু সেখানে এসেছেন এবং পরিদর্শন করে গেলেন।